50 বছরের ইতিহাসে সম্প্রতি সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস, যার নাম দেয়া হয়েছে অপারেশন আল আকসা ফ্লাড। এরই মধ্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আল আকসা মসজিদ, যে মসজিদ ইসলাম ধর্মের মানুষের হৃদস্পন্দনের শামিল। মক্কা ও মদিনার পরেই আল আকসা মসজিদ মুসলিমদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। অন্যদিকে এই চত্বর ইহুদি ও খ্রিস্টানদের কাছেও ব্যাপক গুরুত্বপূর্ণ, যার ফলে সময়ের পরিক্রমায় আল আকসা হয়ে উঠেছে সবচেয়ে স্পর্শকাতর একটি জায়গা। তবে আজ জানাবো কেন আল আকসা মসজিদ মুসলমানদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। আল আকসা মসজিদের গেটগুলোতে এখন ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনা ও পুলিশের অবস্থান, অথচ এই মসজিদ ঘিরে রয়েছে মুসলিমদের হাজার বছরের গৌরবান্বিত ও আবেগের ইতিহাস। আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে মুসলিমদের কাছে পরিচিত। নবী মোহাম্মদ মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসা এসেছিলেন এবং মিরাজে গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন। 14 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল আকসা প্রাঙ্গণে রয়েছে আল আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামেও পরিচিত। এছাড়াও আছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক, যা জেরুজালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটি পবিত্র হিসেবে বিবেচিত। এই ডোম অফ দ্য রকের ভেতরেই রয়েছে সেই পাথরের ভিত্তি, যেখান থেকে ইসলামের নবী মোহাম্মদ মিরাজে গিয়েছিলেন। ইসলামের ইতিহাস অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক কাবা ঘর নির্মাণের 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিসসালাম আল আকসা মসজিদ নির্মাণ করেন। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম এই পবিত্র মসজিদের পুনর্নির্মাণ করেন। আল কুদুস কমিটি প্রকাশিত বিভিন্ন নিবন্ধ থেকে জানা যায় 638 খ্রিস্টাব্দে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে পুরো বাইতুল মুকাদ্দাস এলাকা মুসলমানদের অধীনে আসে। বাইরের দেয়াল সহ 1,44,000 বর্গমিটারের এই সীমানায় রয়েছে মসজিদ, নামাজের ঘর, উঠান ও ধর্মীয় বিভিন্ন স্থাপনা। সোনালী গম্বুজের ডোম অফ দ্য রক সারা বিশ্বের মুসলিমদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা। বর্তমান সীমানাগুলো তৈরি হওয়ার আগের বছরগুলোতে মুসল্লিরা পবিত্র শহর মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেও সেই সফরে জেরুজালেমকেও অন্তর্ভুক্ত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমরা 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পরিভ্রমণ করো না। আর সেই 3টি মসজিদ হলো মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা। মানবজাতির প্রথমে কিবলা কাবা শরীফ হলেও মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নির্মাণের পর এটি কিবলা হিসেবে স্বীকৃতি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ ও নবুয়ত প্রকাশের সময় বাইতুল মুকাদ্দাসই কিবলা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের প্রায় 1.5 বছর পর এই কিবলা পরিবর্তন হয়ে পুনরায় কাবা কিবলা হিসেবে পুনর্নির্ধারিত হয়। এই প্রাঙ্গণে যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে, এর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ও জাতীয়তার প্রতীক এটি। অন্যদিকে ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টেইনেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। ইহুদিদের পয়গম্বর আব্রাহাম ইসলাম ধর্মে নবী ইব্রাহিম হিসেবে পরিচিত। ইহুদিদের দাবি এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করেন 3000 বছর আগে রাজা সুলাইমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল, যেটি ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা। আল আকসায় ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের ভিত্তি পাথর এর অবস্থান, যেখান থেকে বিশ্বের সৃষ্টির শুরু হয়েছিল বলে বিশ্বাস করে ইহুদিরা। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল, যার ফলে এই স্থানকে ঘিরে 3 ধর্মের মানুষের মধ্যে যুগ যুগ ধরে চলছে বিবাদ। ঐতিহাসিকভাবে এটি বিবাদের বড় একটি ইস্যু। মুসলিম মুনিশিদের মতে আল আকসার একমাত্র দাবিদার মুসলিমরা। তাদের ভাষ্যে এই মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে হযরত আদম আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালামের নাম। জড়িয়ে আছে প্রায় অর্ধ জাহানের মুসলিম শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরপর দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুব সহ অসংখ্য বীরের নাম। অথচ উল্লেখিত কেউ ইহুদিদের পূর্বপুরুষ ছিলেনই না। ইসরায়েলি সরকারের সাথে সমঝোতা অনুযায়ী নানা বিধিনিষেধ ও শর্ত পূরণের মাধ্যমে শুধুমাত্র মুসলিমরাই আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা করতে পারেন। অন্যদিকে খ্রিস্টান ও ইহুদিরা আল আকসায় শুধু পর্যটক হিসেবে প্রবেশ করতে পারবেন। সপ্তাহে 5 দিন তাদের জন্য আল আকসা খোলা এবং দিনে 4 ঘন্টা সময় পাবেন ওই এলাকা ঘুরে দেখার জন্য। তবে ইহুদি দর্শনার্থীরা নিয়ম অমান্য করে আল আকসায় প্রার্থনা করেছে, কেউ প্রকাশ্যে, কেউ বা মুসলিমের বেশে। এই আল আকসাকে ঘিরে সংঘাত, সহিংসতা আরো কত শত বছর ধরে যে চলতে থাকবে সেটা কেউই ধারণা করতে পারছে না।